নমস্কার বন্ধুরা, ওয়ান প্ল্যান্ট ওয়ান লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বোগনভিলা গাছের কিছু সিক্রেট টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব। এই গরমে আপনারা বোগনভিলা গাছে কি করে প্রচুর ফুল পাবেন। আমার এই গাছটি নার্সারি থেকে যখন কিনে আনি তখন গাছে প্রচুর পরিমাণে ফুল ছিল, কিন্তু টবে প্রতিস্থাপন করার পরে কোনো ফুল সেরকম আসতো না। শুধু গাছের পাতা, নতুন নতুন পাতা গজাতো, কিন্তু কোনো ফুল আসতো না। গাছটিকে প্রথমে আমি একটি ছোট পটে প্রতিস্থাপন করেছিলাম। তারপর আমি এটিকে 8 ইঞ্চির একটি প্লাস্টিকের টবে প্রতিস্থাপন করেছি। দ্বিতীয় যে কাজটি করতে হবে, একটি ভালো পটিং মিক্সচার আপনাকে তৈরি করতে হবে। গার্ডেন সয়েলের সাথে শিংকুচি, নিমখোল, হাড়ের গুঁড়ো, কিছুটা ফাঙ্গিসাইড মিশিয়ে একটি ভালো ঝুরঝুরে পটিং মিক্সচার তৈরি করে আপনাকে গাছটিকে প্রতিস্থাপিত করতে হবে। তৃতীয়ত, গাছের গোড়ায় যদি কোনো আগাছা থাকে, সেই আগাছাগুলিকে আপনাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ এই আগাছাগুলি গাছের খাবার শোষণ করে নিজে বেঁচে থাকে এবং টবের মধ্যে যে মূল গাছটি, তার খাবারের ঘাটতি দেখা দেয়। চতুর্থ যে কাজটি করতে হবে, গাছটিকে ফুল সানলাইটে রাখতে হবে, কারণ বোগনভিলা গাছ খুবই রোদ পছন্দ করে। পঞ্চম যে কাজটি করতে হবে সেটি হলো সপ্তাহে অন্ততপক্ষে একবার গাছের চারিদিকে, অর্থাৎ টবের চারিদিকের মাটিগুলোকে ভালো করে আপনাকে খুঁচিয়ে দিতে হবে, যাতে গাছ অক্সিজেন ভালোভাবে নিতে পারে। এরপর 1 চামচ সর্ষের খোল টবের চারিদিকে ভালো করে দিয়ে মাটি দিয়ে ঢেকে দেবেন। মাটি দিয়ে ঢেকে দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবেন। এক্ষেত্রে বলে রাখি, সর্ষের খোল আপনারা 1 চামচ করে 8 ইঞ্চি টবের ক্ষেত্রে 15 দিনে একবার অথবা মাসে একবার আপনারা ব্যবহার করতে পারেন, কারণ বোগনভিলা গাছে সর্ষের খোল খুবই কার্যকরী। এরপর আপনারা পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। গাছ লাগান, প্রাণ বাঁচান।